একটা ডিভোর্সি মায়াকে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না। যদিও কেউ একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাসে, তাহলে সে তার মন থেকে ভালোবাসে না, তাকে ভোগ করার জন্য, তার চাহিদা মেটানোর জন্য একটা ডিভোর্সি মেয়েকে সে ভালোবাসে। সো যারা স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে মনে করো যে একলা জীবন অনেক ভালো, একলা জীবন অনেক সুখের, আমি তাদেরকে বলতে চাই, আপু তোমরা কোন দিন কোনখানে যে অপমান অপদস্থ হবা নিজেও টের পাবা না। তোমাদেরকে ছেলেরা মিষ্টি কথা বইলা কোন দিন কোন জায়গায় নিয়ে যাবে তোমরা নিজেও টের পাবা না। এই পৃথিবীতে একটা মেয়ের বিয়ের পর, আপন বলতে তার স্বামী, আর কেউ না। হ্যাঁ, স্বামী এক সময় একটু রাগারাগি করবে, একটু বকা দিবে, একটু ঝাড়ি দিবে, একটু গালি দিবে, বাস্তব। কিন্তু দিন শেষে এই স্বামী তোমাকে ভালোবাসবে। এই স্বামীটাকে আজকে যে চিনতে পারে নাই, তার জীবনের দিকে তাকাই দেখো না কি অবস্থা। তাই স্বামী ছাড়া একটা মেয়ে পৃথিবীতে কেউ আপন হয় না। আপুদেরকে একটা কথাই বলতে চাই, বোন, তোমরা দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো পইরা স্বামীর সংসার ভাঙবা না। স্বামী তো স্বামী, স্বামী নিজের বউরে ভালোবাসে, আদর করে, যত্ন করে, সামান্য একটু রাগ হলে একটু গালিও দেয়, সমস্যা নাই। তোমরা যখন দেখবা তোমার স্বামী তোমার উপর কোনো কারণে রাগ, তখন করণীয় কি জানো? তোমার স্বামী তোমার কোন কাজে খুশি হয়, তুমি কিভাবে থাকলে খুশি হয়, কিভাবে চলাফেরা করলে তোমার স্বামী তোমার উপর খুশি হয়, স্বামী কি খাইতে পছন্দ করে, তোমার হাজব্যান্ড তুমি কিরকম ড্রেস আপ পরলে তোমার হাজব্যান্ড খুশি হয়, ওরকম কাজগুলো তোমাকে করতে হবে। তাহলে তুমি স্বামীর মন জোগাইতে পারবা। আর বিশেষ করে ছেলেরা, তোমরা যদি তোমার হাজব্যান্ডকে সামান্য একটু কষ্ট দাও, সে বেশি কষ্ট পাবে না। এই পৃথিবীর প্রত্যেকটা ছেলেই তার ওয়াইফ, তার স্ত্রী যদি তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে, মিলে চলে, মানিয়া চলে, তার বাবা মার কথা শুনে তার বাবা মার খেদমত করে, তাহলে পৃথিবীর প্রত্যেকটা ছেলে তার বউকে মাথায় উঠায় রাখে। হ্যাঁ, এখন বলতে পারো যে বাবা মার খেদমত করতে করতে তো জীবন শেষ। না রে ভাই, বাবা মার খেদমত, শ্বশুর শাশুড়ি খেদমত তুমি কতদিন করবা? অল্প কিছু দিন। শ্বশুর শাশুড়ি খেদমত সারাদিন যদি তুমি করো, ক্লান্ত হয়ে যাও। রাত হলে তুমি স্বামীর খেদমত পাইবা। রাত হলে যখন স্বামীর বুকে তুমি মাথাটা রেখে ঘুমাইবা, মাথাটা রেখে একটু শুবা, এই জায়গাটাতে এত শান্তিময়। যারা প্রকৃত করে স্ত্রী, যারা ভালো স্ত্রী, একমাত্র তারাই জানে যে স্বামীর এই জায়গাটা কত শান্তিময়। আর যারা স্বামীকে দাম দেয় না, স্বামীকে অপমান করে, অপদস্থ করে, তারা কখনোই বুঝতে পারবে না স্বামী কি জিনিস। সো দিন শেষে আমার কথা একটাই, প্রত্যেকটা আপুকে একটা কথাই বলতে চাই, স্বামীর অবাধ্য কখনো হবে না, শ্বশুর শাশুড়ি খেদমত কখনো ছাড়বা না। সো তোমার লাইফটা সুন্দর হবে। লাইফটা যদি সুন্দর করতে চাও, ভবিষ্যৎটা যদি সুন্দর করতে চাও, তাহলে স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ি খেদমত করতেই হবে। তাহলে তোমার লাইফটা সুন্দর হবে। বৃদ্ধ বয়সে যদি তুমি তোমার সন্তানের থেকে ভালোবাসা পাইতে চাও, তোমার ছেলে বউর কাছ থেকে ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমার যৌবন বয়সে স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতেই হবে।